নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে গরম গরম খিচুড়ি হলে কেমন হয়। এই যে তাই নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে দারুণ একটি খিচুড়ির রেসিপি। খিচুড়ি করব, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো সবজিগুলো দেখুন কি কি দিয়ে করি। যে বেগুন ভাজার জন্য নিয়েছি একটা মোটা বেগুন, এটা ভাজা করবো এটা দিয়ে। আর এখানে খিচুড়িতে দেবো ওই যে কুয়াশ, শিম, বাঁধাকপি, ফুলকপি, গাজর আর এই যে কুমড়ো, মটরশুঁটি, আলু, এই দিয়ে খিচুড়িটা করবো। দারুণ লাগে খেতে। ভোগ চাল, এটা হচ্ছে মুনিয়া ভোগ, ভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়িটা করবো, নিরামিষ খিচুড়ি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, বেগুন ভাজার জন্য এই যে মোটা বেগুনটা কেটে নেব। এরকম গোল গোল করে কেটে নেব। এই যে কেটে নেব ফুলকপি, এরকম সাইজ করে কেটে নেব ফুলকপি। দিয়ে দেবো এই যে বাঁধাকপি, বাঁধাকপিটা একটু বড় বড় করে কাটবো এরকম করে। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো এই সর্ষের তেল। এই যে বন্ধুরা, খিচুড়ির জন্য আমি সবজি নিয়ে নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, আলু, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, গাজর, শিম, আর এটা হচ্ছে কোয়াশ। এই সবজিগুলো আমি এখন হালকা করে একটু ভেজে নেব তেলে। সবজির মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। এই বন্ধুরা, সবজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই বন্ধুরা, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। যেখানে সম্বারে দিয়ে দেবো ওই যে তেজপাতা নিয়েছি তিনটে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো একটু হলুদ, হলুদের উপরে দিয়ে দিব এই যে আদা, গ্রেট করে রাখা আদা। আদা দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে ছিটকাবে না আদা। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সম্বারটা হয়ে গেছে, দিয়ে দেবো ওই যে মুগ ডাল, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি মুগ ডালটা। এই যে বন্ধুরা, ডালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে এখন দিয়ে দিব এই যে গোবিন্দভোগ চাল, জল দিয়ে ধুয়ে রেখেছি। চালটা দিয়ে চালটাও আরেকটু ভাজবো। এই যে বন্ধুরা, চাল ডাল সবকিছু ভালো করে ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। এই যে বন্ধুরা, কড়াইটার মধ্যে হচ্ছিল না, কড়াইটার মধ্যে জায়গা হচ্ছিল না, তাই এই হাঁড়িটা নিয়ে নিলাম, হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম খিচুড়িটা। এতে দিয়ে দেবো আরো পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আপনারা এই খিচুড়ি রেসিপিটি দেখতে থাকুন, শীতের সবজি দিয়ে খিচুড়ি। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আর দেখতে থাকুন আজকের রেসিপিটি, এখনো অনেক কিছু বাকি আছে, পুরো ভিডিওটা দেখবেন। এই যে বন্ধুরা, বেগুন ভাজার জন্য বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এই যে অল্প চিনি। বেগুন ভাজাতে একটু চিনি দিলে না ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। দিয়ে মেখে নেব। এই যে খিচুড়িটার মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। এই যে খিচুড়িটা যে ফুটে গেছে, অর্ধেক ফুটেছে চাল ডালগুলো। এখন দিয়ে দেবো এই ভেজে রাখা সবজি। খিচুড়িটা হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দেবো একটু চিনি, অল্প দেবো, বেশি না।
এই দেখুন খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, সবজি চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা একটু পাতলা পাতলাই করবো, ঠান্ডা হলে আরো বসে যাবে। নামানোর আগে দিয়ে দেবো অল্প ঘি। খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে এখন পাঁপড়গুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এই যে বন্ধুরা সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেল। এখন বেগুনগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা বেগুন ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমি আর আমার ছেলে খেতে বসেছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম খিচুড়ি, এই যে বেগুন ভাজা আর এই যে পাঁপড়। সেই হচ্ছে ভালো হচ্ছে? খাও। আমিও খেয়ে দেখি। একটু বেগুন ভাজা নেই, নিয়ে যা লাগছে না, দারুণ হয়েছে। পাঁপড়টা খাই। খিচুড়ির সাথে বেগুন ভাজা পাঁপড় ভাজা একদম জমে গেছে। তো বন্ধুরা আজকের এই সবজি দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা আপনাদের কেমন লাগলো? প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ফেসবুক থেকে ফলো করবেন, তাহলে আপনারাও এনজয় করে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা খান। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।